মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ। গতবার সংসদ ভবন থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল, কারণ সংসদে ঘুষ কাণ্ডে জড়িত ছিলেন মহুয়া মৈত্র। সেই নিয়ে কিন্তু উত্তাল হয়েছিল গোটা দেশ। মহুয়া মৈত্র বহিষ্কার হওয়ার পরপরই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে, ফের লোকসভা ভোটে জয়লাভ করে আবারও সংসদে ফিরে আসব। তার হুঁশিয়ারি মতো তিনি ফের কৃষ্ণনগর থেকে জয়লাভ করে সংসদে পা রেখেছেন। আর সংসদে পা রাখতেই কিন্তু একাধিক বাক্যবাণে জর্জরিত করছেন কেন্দ্র সরকারকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার মধ্যেই কিন্তু আজ চরম বিপাকে মহুয়া মৈত্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মহুয়ায় ক্ষুব্ধ স্পিকার ওম বিড়লা। শুধু মহুয়া মৈত্র নয়, মহুয়া মৈত্র সহ অভিষেক ব্যানার্জি। আজকে সংসদ ভবনে রীতিমতো হুলস্থুল কাণ্ড। সংসদে মমতার নাম, আর মমতার নাম নিয়েই কিন্তু একেবারে উত্তাল দিল্লি। মহুয়া মৈত্রকে ফের ওয়ার্নিং দিলেন, চরম অ্যাকশন নিলেন স্পিকার ওম বিড়লা। স্পিকার ওম বিড়লার বাউন্সারে কার্যত দিশেহারা মহুয়া মৈত্র। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আর যা ঘটল সংসদ ভবনে, তাতেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। লোকসভায় চলতি বছরের বাজেট নিয়ে আলোচনা চলাকালীনই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের উপর হঠাৎ চটে গেলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। হঠাৎ কী এমন ঘটল? বুধবার লোকসভা অধিবেশনে গত মঙ্গলবার পেশ হওয়া বাজেট সংক্রান্ত আলোচনার সময়ই এক বিজেপি সাংসদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেন। তারপরেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় অভিষেক ব্যানার্জি, মহুয়া মৈত্র থেকে শুরু করে বাকি তৃণমূল সাংসদদের। অধ্যক্ষ ওম বিড়লাও সঙ্গে সঙ্গে বলে ওঠেন, যিনি সংসদের সদস্য নন তার নাম নেওয়া উচিত নয়। তারপরেও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং অন্যান্য তৃণমূল সাংসদরা এ নিয়ে লোকসভায় তুমুল হইহট্টগোল চালাতে থাকেন। মহুয়া মৈত্র তখন অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাবি করেন, যে বিজেপি সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছেন তাকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। মহুয়ার এই মন্তব্যের পরই রেগে আগুন হয়ে যায় ওম বিড়লা। পাল্টা তিনি বলেন, আপনি আমাকে নির্দেশ দেবেন? না না না, আমি এটা হতে দিতে পারি না। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের সদস্য নন, তাও তার নাম নেওয়া হয়েছে। এক্ষেত্রে শাসক দলের উচিত ক্ষমা চাওয়া। তারপরই ওম বিড়লার মন্তব্য, আমাকে বলবেন না, আমি কি করব? কোনো কথা থাকলে বলুন, না হলে ছেড়ে দিন। গত মঙ্গলবারই সংসদে 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার সেই বাজেট নিয়েই কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি অধিবেশনে হট্টগোল শুরু করে দিলেন। বিহার এবং অন্ধ্রপ্রদেশ ব্যতীত অন্য রাজ্যকে তেমন কোনো সুবিধাই না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ তোলেন বিরোধীরা। গোটা বিষয়টি এনডিএ সরকারের জোট তোষণ রাজনীতি বলে উল্লেখ করা হয়। যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিরোধীদের এই অভিযোগগুলিকে অযৌক্তিক বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, বাজেট বক্তৃতায় রাজ্যগুলির নাম না করার অর্থ এই নয় যে তাদের উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, কংগ্রেসের পূর্ববর্তী বাজেটেও সব রাজ্যের কথা উল্লেখ করা হয়নি। সব মিলিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। যা ঘটল আজ, তাতেই কিন্তু হুলস্থুল। মহুয়া মৈত্র ফের কিন্তু একেবারে চরম ধাক্কা খেলেন স্পিকার ওম বিড়লা। মহুয়া মৈত্রয় রেগে আগুন, রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন, রীতিমতো মহুয়া মৈত্রকে ধমক দিলেন এবং স্পষ্ট হুঁশিয়ারি দিলেন, আপনি আমাকে নির্দেশ দেবেন এটা হতে পারে না। আমি লোকসভার অধ্যক্ষ, স্পিকার, আপনি আমাকে নির্দেশ দেবেন এটা কখনোই হতে পারে না। কারণ বাজেট অধিবেশন নিয়ে আলোচনার সময় এক বিজেপি সাংসদ মমতা ব্যানার্জিকে নিয়ে মন্তব্য করেন। আর মমতা ব্যানার্জিকে নিয়ে মন্তব্য করতেই কিন্তু ফুঁসে ওঠেন অভিষেক ব্যানার্জি সহ মহুয়া মৈত্র সহ তৃণমূল সাংসদদের একাংশ। মমতা ব্যানার্জি যেহেতু সংসদের কেউ নন, তাই মমতা ব্যানার্জিকে নিয়ে কথা বলা উচিত নয়, স্পষ্ট নির্দেশ দেন স্পিকার ওম বিড়লা।
তাতেও কিন্তু থামেননি তৃণমূল নেতৃত্বরা। একের পর এক তোপ দাগতে থাকেন এবং হই হট্টগোল শুরু হয়ে যায়। তার পরপরই কিন্তু বিজেপি সাংসদকে সাসপেন্ড করার দাবি উঠতে থাকে। ঠিক তখনই কিন্তু মহুয়া মৈত্রর উদ্দেশ্যে একেবারে কড়া বার্তা দিয়ে দিলেন, চরম বার্তা দিয়ে দিলেন স্পিকার ওম বিড়লা। অর্থাৎ মহুয়া মৈত্র গতবার সাসপেন্ড হওয়ার পরপরই কিন্তু এবার লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়ে সংসদ ভবনে পা রেখেই কিন্তু তিনি তার ঝাঁঝ বাড়িয়েছেন, বিজেপিকে আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করেছেন। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের মাঝে সিবিআই তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে। ইডিও কিন্তু বারবার তলব করেছিল, কিন্তু লোকসভা ভোটের পর একবারের জন্য মহুয়া মৈত্রকে তলব করেনি। তবে আগামী দিনে কি হতে চলেছে, স্পিকার ওম বিড়লার চরম বার্তায় কিন্তু রীতিমতো দিশেহারা। যা ঘটল সংসদ ভবনে তাতেই উত্তাল। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর।